আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সকাল থেকে কি কাজ করলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালে ঘুমের থেকে উঠে নাস্তা খেয়েছি। আজকে ঘুমের থেকে দেরি করে উঠেছি। শুক্রবার দিন তো একটু দেরি করে ওঠা হয়, যেহেতু সবাই বাসায় থাকে। তো নাস্তা খেয়ে একটু ঘর বাড়ি তেমন একটু গুছায় নিচ্ছি। তেমন তো আমার বাসায় নোংরা হয় না, কারণ আমার বাসায় কোনো ছোট বাচ্চা নাই যে এলোমেলো করবে, নোংরা করবে। তো মাঝে মাঝে তো এগুলো চেঞ্জ করতেই হয়, আর আমার চেঞ্জ করতে ভালোও লাগে। তো এই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে এদিকে সব এলোমেলো একটু অগোছালো একটু ছিল, যে মাঝে মাঝে আচারগুলো একটু রোদে দিতে হয়, তো অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। এগুলো সব আজকে রোদে দিয়েছি, ঠিক মতন গুছিয়ে সব রেখেছি। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আচারগুলো। তারপরে মাছ রান্না করব, মাছ ধুয়ে ফেলছি। আমি নিজেই অবশ্য মাছ ধুয়ে, আমার খালা দুই একবার ধুয়ে দেয়, পরে আমি আবার লবণ দিয়ে আমি সুন্দর করে ধুয়ে ফেলি। তারপরে শাক, এগুলো সব আমি নিজেই ধুতে পছন্দ করি। নিচে কিন্তু পাতিল আছে, পাতিলে পানি দিয়ে উপর থেকে এইভাবে ঝুড়ির মধ্যে দিলে মানে আমার কাছে সুবিধা হয়, নাহলে বারবার করে ওরকম তুলতে হয়। তার থেকে ঝুড়িতে নিচে পাতিলে পানি রেখে ঝুড়িতে দিয়ে দিলে তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। তারপরে যে কলমি শাক, অনেক দিন কলমি শাক খাই না, ওকে বলছিলাম কলমি শাক নিয়ে আসবে, পরে ও নিয়ে আসছে। তো কলমি শাক ভাজি করব। একবার ভেবেছিলাম, কয়েকজনকে দেখতেছি আমি ইউটিউবে একটু ঝোল ঝোল করে রান্না করে, তো আমি ভেবেছিলাম করব, কিন্তু পরে আর করা হয়নি, কারণ কাঁঠালে বিচি দিয়ে করছিল। তো কাঁঠালের বিচি ছোলা হয়নি। এদিকে আমি মশলা কষায় নিয়ে মাছ ভেজেছি, আর বরাবরের মতন এবার অবশ্য ডাটার সাথে আলুটাও একটু ভাপ দিয়েছি, দিয়ে আর ডাটা আলু দিয়ে মাছ রান্না করছি। আর এদিকে এক চুলায় কলমি শাক বসিয়ে দিয়েছি। আর আমার যে কাঁঠাল নিয়ে আসছিলাম, কাঁঠাল দুইটাই, একটা তো পুরো কালকে পাকছে, আর একটা দেখলাম যে পাকবেও না বা রান্নাও খাওয়া যাবে না। পরে আজকে সব বিচিগুলো বের করে ফেলেছি। আমি অনেক মহা খুশি, আমার বাসায় এখন অনেক কাঁঠালের বিচি রয়েছে, রান্না করে করে খাবো, ভর্তা করব। এদিকে আমার মাছও হয়ে গেছে, আর শাক ভাজিটাও হয়ে গেছে। শাকটা একদম কচি ছিল তো। তারপরে বোনের ছেলেটা আসছে, ফাইয়াজ আসছে অনেক দিন পরে। ফ্রিজে মাংস রান্না করা ছিল, ওটাও একটু গরম করেছি। চিকেন ছিল, ওটাও গরম করেছি। তারপরে নামাজ পড়ে ওরা আসছে, বাবা ছেলে। এমনি দিন তো আমার ছেলের ক্লাস থাকে, একসাথে দেখা যায় যে আমাদের দুপুরে খাওয়া হয় না ম্যাক্সিমাম সময়। তো আজকে তো আমরা সবাই বাসায়, ফাইয়াজও আসছে, এই জন্য আমরা সবাই একসাথে বসে ভাত খেয়েছি। সবাই সবার মতো নামাজ পড়ে আসছে, আমিও বাসায় সেরেছি। পরে যে আলহামদুলিল্লাহ সবাই খাচ্ছি। ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল, মুরগির মাংস ভুনা, আর হচ্ছে গরুর মাংস বাসায় ছিল রান্না করা, ওইটাও গরম করেছি। আমাকে কয়েকজন মেসেঞ্জারে বলেছিলেন যে ফায়াজকে দেখা যায় না, যদিও বেশ কিছুদিন আগে। যাই হোক, ও অফিসের কাজের জন্য সময় পায় না, তো ও আসছে গতকালকে রাত্রে। একসাথে আমরা সবাই খেলাম। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।